সেটা ডিরেক্ট গুণ করলে এটাই উত্তর চলে আসে, এটা চলে আসবে। এইভাবে মুখোমুখি আসতে হবে, পরে ওটা হবে, এখন না। এটুকু ক্লিয়ার? রাকেশ বুঝতে পারছো না? বুঝতে পারছো না? রাহুল? আচ্ছা অনলাইন যারা আছো, আচ্ছা আচ্ছা প্রিয়া, প্রিয়া দাস নতুন জয়েন হলো মনে হচ্ছে। রঞ্জিত, আচ্ছা রঞ্জিত দাস, রঞ্জিত, পূজা, অনন্যা কিছু বলছো না? অনন্যা বুঝতে না পারলে বলবে, এক ছাড়া দুবার তিনবার রেকর্ডেড ক্লাস দেখে নেবে। নয়েরটা কত উত্তর এসছে সবার? আরে সোজা তো, লসাগু 24, 90, 360, 1350 বলেছে লসাগু করো। লসাগু পারো তো? না পারলে বলবে না, কোনো লজ্জার বিষয় নেই। এই বলো, রাহুল বলো, পারো কি এটা? ভুলে গেছো? অসুবিধা নেই কিছু, তোমার শিখতে এসছো, এখানে লজ্জা ভয় পাবে না, যা অসুবিধা আছে বলবে। যে পারো না, বলবো পারি না স্যার, ভুলে গেছি। সবাই করেছিল এক সময়, এখন ভুলে গেছো, ঠিক আছে? চর্চার অভাবে ভুলে গেছো। দেখো, আমরা একটা জিনিস মনে রাখবো, কোন সংখ্যার শেষে, এটা লিখে নেবে, কোন সংখ্যার শেষে যদি 0, 2, 4, 6, 8 থাকে, সেগুলো 2 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা ভাগ যাবে। কোন সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 থাকলে সংখ্যাটি শেষে, তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে বা ভাগ করা যাবে। ক্লিয়ার? আবার কোন সংখ্যার শেষে যদি 0, 5 থাকে, তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? এই দুটো মনে রাখবে। আর কিছু ক্ষেত্রে, এটা সব ক্ষেত্রে হয় না, 3, 9 থাকলে 3 দ্বারা হয়, এটা সব ক্ষেত্রে হয় না। সব ক্ষেত্রে মানে কিছু প্রায় ক্ষেত্রে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, 9, 9 থাকলে তা 3 দ্বারা যাবে। 3, 9 থাকলে লাস্টে 9 আছে, 3 দ্বারা যাবে। কিন্তু দেখা যাচ্ছে 19, 29 3 দ্বারা ভাগ যাবে? যাবে না। এটা সব ক্ষেত্রে হয় না, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। কিন্তু এই দুটো ক্ষেত্রে মনে রাখবে, 0, 2, 4, 6, 8 কোন সংখ্যার শেষে লাস্ট ডিজিট যদি থাকে, সেটা 2 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার শেষে 0, 5 থাকলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবেই হবে, মাস্ট। আচ্ছা, এবারে দেখো, এর সংখ্যার শেষে 4 আছে, 0 আছে, 0 আছে, 0 আছে, তাহলে কত দ্বারা করবো? আমি প্রথমে 2 দ্বারা করতে পারি, 5 দ্বারা করতে পারি। তো সব থেকে ছোট যেটা, সেটাই করবো আমি। 2 দ্বারা করো। 2 দ্বারা করছি। 2 দিয়ে 12 দুগুণে 24, 2 দিয়ে 45 দুগুণে 90, 2 দিয়ে 18 দুগুণে 36 আর 0, 2 দ্বারা 6 দুগুণে 12, 1 5, 7 দুগুণে 14, 1 0, 5 দুগুণে 10। এখন মুখোমুখি ক্যালকুলেশন করতে হবে তোমাদের। যদি এটা করার জন্য 2 দ্বারা এটা ভাগ করে বসাতে যাও, তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। একটা অঙ্ক করতে 5 মিনিট চলে যাবে। তোমাকে এখানে একটা অঙ্কের পিছু দেখা যাচ্ছে 1 মিনিটও টাইম দিতে পারবে, জোর 1 মিনিট, খুব বেশি হলে 2 মিনিট হতে পারে। ঠিক আছে? তার থেকে বেশি টাইম লাগবে না। সেইভাবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে সব এসে যাবে। এটা বুঝতে পারলে? এটা দেখো, যখনই লসাগু করতে যাব, যেটা দিয়ে আমি এটা করব, এখানে 1, 2, 3, 4টে সংখ্যা আছে, মিনিমাম 2টো সংখ্যা গেলে করতে পারবো আমি। বুঝতে পারছো না? রাকেশ, রাহুল? যদি না বুঝতে পারো ক্লিয়ারলি বলবে, স্যার বুঝতে পারছি না, আবার বলে দিন। আমি 100 বার বলতে রাজি আছি, কিন্তু বুঝে নেবে ব্যাপারটা। প্রথম যখন অঙ্ক দেবো, তখন বলবে না বুঝতে পারছি না। এখন যা অসুবিধা বলে নেবে। বলো বলো বলো, কে কি বলছিল বলো? বলো দেবাশিস, বলো। বলে স্যার, লসাগু ক্ষেত্রে নিয়ম তো স্যার, হ্যাঁ, মানে
স্যার এসব করতে গেলে 12, 49, 180, 34 এইখানে মিনিমাম আমাকে দুটো বের করতে হবে। আপনি কিছু কাজ করুন। দুটো আমি করতে করতে বুঝতে পারবে মিনিমাম দুটো সংখ্যা দিতে হবে। এই যে 2 দ্বারা করছি এখানে সবগুলো ভাগ গেল, 2 দ্বারা 24, 90, 360 এটা সব ভাগ গেল। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাবে দুটো গেছে, দুটো যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে একটা যাচ্ছে বাদ বাকি যাচ্ছে না, হবে না, মিনিমাম দুটো যেতে হবে। আমি আসছি, করতে করতে বুঝবে। এবার বলো 2 দ্বারা করবো না 5 দ্বারা করবো? 5 দ্বারা করবো। আচ্ছা রাহুল বলো 2 দ্বারা করবো না 5 দ্বারা করবো? হ্যাঁ, 2 দ্বারা করতে পারি, যেহেতু লাস্টে 2 আছে, 0 আছে, 2 আর 0 থাকলে লাস্ট যদি 2 দ্বারা করতে পারি। আবার 5 আছে, 5 আছে, আবার 0 আছে, 5 দ্বারা করতে পারি। মানে আমি বললাম যে কোনো দুটো যেতেই হবে, তাই আমি 2 দ্বারা করি। 6 দুগুণা 12, 2 দ্বারা 45 যায়, যায় না বলে কি করলাম, সেটা বসিয়ে দিলাম। 2 দ্বারা এটা যায়, 9 দুগুণে 18, 0, কি 2 দ্বারা এটা যায় না, গেলে কি করব, বসিয়ে দেবো। তা মিনিমাম দুখানা ঘর গেল তো, এই দুটো সংখ্যা গেল তো, এটা এটা, তাহলে ঠিক আছে। যদি দেখা যাচ্ছে দুটোর কম হয়, একটা যায় বাদ বাকি যায় না, তাহলে করতে পারবো না। ক্লিয়ার? এবার দেখো, এবারে কত দিয়ে যাবে বলো বলো? 3 দিয়ে করতে পারি, 5 দিয়ে করতে পারি, যা খুশি তুমি 3 দিয়ে করো। দেখবে এই যে সংখ্যাগুলো দ্বারা করছি, এই সংখ্যাগুলো যাতে মৌলিক সংখ্যা হয়, মানে এই সংখ্যাগুলোতে ভাঙা না যায়, এমন সংখ্যা দিয়ে করব যে সংখ্যাগুলো ভাঙা না যায়। 2, 3, 5, 7, 6 দ্বারা করতে পারবে না, দেখা যায় 6 দ্বারা যায়, 6 একে 6, 6 15 90, এই দুটো যায় না, কিন্তু 6 দ্বারা করতে পারবো না। মৌলিক সংখ্যা দিয়ে করতে হবে। মৌলিক সংখ্যা মানে কি, যেগুলো ভাঙা যায় না। ভুল হবে, আসবে না, কিছু কিছু ক্ষেত্রে ভুল হবে, কিছু ক্ষেত্রে দেখবো অঙ্ক ঠিক আছে। তোমার মনে হবে না, একটা অঙ্ক করার পরে দেখো মনে হচ্ছে তোমার ঠিক হয়ে গেছে, কিন্তু কিছু ক্ষেত্রে ভুল আসবে। দেখবে সবসময় মৌলিক সংখ্যা দ্বারা ভাঙার চেষ্টা করবে, তাহলে তোমার অ্যাকুরেট অ্যান্সার আসবে, প্রত্যেকটা অ্যান্সার ঠিক আসবে। ঠিক আছে সর্বিশটা? তাহলে 3 দিয়ে 3 দুগুণে 6, 3 15 45, এবারে 3 তিরিকে 9, 0। এবারে তুমি তো এটা একটা বড় সংখ্যা আছে, 3 দ্বারা যায় কি বুঝবে? 3 দ্বারা বিভাগে ভাগের নিয়ম দেখো, যে কটা সংখ্যা থাকবে যোগ করবো, বুঝে নাও পূজা। 5 আর 7, 12, 12 আর 6, 18, 18 3 দ্বারা ভাগ যায়, 3 6 18 হয়, তাহলে এটা 3 দ্বারা যাবে। কি বললাম? যখনই বড় সংখ্যা থাকবে বুঝতে পারছো না 3 দ্বারা ভাগ করতে যাবে কিনা, তাহলে এটা এরকম সংখ্যা থাকলো 7, 10, 13, 16, 19, যদি এত বড় সংখ্যা থাকলো, তুমি তুমি বলবে 3 দ্বারা ভাগ করতে বললো, ধরো কোনোভাবে 3 দ্বারা ভাগে নিয়ে এলো, তখন তুমি বলবে এত বড় সংখ্যা 3 দ্বারা ভাগ করে দেখবো। কি করবে তখন? যোগ করবো, 7 3 10, 3 13, 3 16, 3 19 আর 2 21, 21 3 দ্বারা ভাগ যায়, 3 7 21, তার মানে 3 দ্বারা ভাগ যাবেই যাবে, ওটা কনফার্ম যাবে। তেমনি এটাও 6 আর 7, 13 আর 13 5 18, 18 3 দ্বারা ভাগ যায়, তার মানে 3 দ্বারা এটা ভাগ যাবেই যাবে। তাহলে আমি ডিটেক্ট করে ফেললাম কি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 1 5, 3 5 15। এই মুখে মুখে যেটা করছি এটা তোমাদের শিখতে হবে, না পারলে এই পাশে 3 দ্বারা 675 ভাগ করে নেবে। বুঝতে পেরেছো রাকেশ? অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হলে বলবে। হ্যাঁ, একটা কথা বলি। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি যে ওই 675 তো ওখানে 3 থাকলো না, ঠিক আছে? 3 না থেকে যদি 2 দিয়ে ভাঙতে বলে, তখন কি ওই সেম হবে? মানে 2 যোগ করে নিয়ে না 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 না, আমি কি বললাম, ওটা 3 দ্বারা ভাগের নিয়ম। এই যে যোগের নিয়মটা বললাম, এটা শুধু অনলি ফর 3 এর জন্য, ওটা 2 এর জন্য নয়, 5 এর জন্য নয়, এটা অনলি ফর 3 এর জন্য। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, বা ভাগ করার, ওই সংখ্যাগুলো যোগ করবো একটা একটা করে, যোগ করে দেখবো 3 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। আচ্ছা, এবারে কত দিয়ে করবো? উমা বলো, এটা কত দিয়ে করবো এবারে? 5 হবে, 3ও হবে, গুড, আবার 2ও যাবে, তাহলে 5 দ্বারাই করি, কোনো অসুবিধা, এটা মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা দিয়ে করতে পারো।
2 নেমে গেল, যায় না। 3 পাঁচা 15, 5 6 30, 4 পাঁচা 20, 2 5, 5 পাঁচা 25। ঠিক আছে, এবারে কত 3 দিয়ে করছি আমি। 2 নেমে গেল, 3 1 3, 3 দুগুণে 6, 3 দিয়ে 3 15 45। কত দূর যাবে এবারে? 2 2 1 2, 1 নেমে গেল, 2 1 2, 15 পড়ে। তাহলে দেখো এটা 15টা 5 দেয় 3 দেয়, কিন্তু একটাই তো যাবে, আর যাবে? তাহলে করতে পারবো না, ওরম ফেলে রাখবো আমি। লসাগুর নিয়ম কি? সব কটা দিয়ে গুণ করে দেবো আমি। এবারে যা হয়েছে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 2 গুণ 2 3 5 3 2 15, এটাকে গুণ করে দেবো। গুণ করার একটা মানে একটু নিয়মটা বুঝে নাও। যখনই কোনো জায়গায় 5 আর 2 থাকবে সেগুলো আলাদা করে দেবো। দেখো এই 5 আছে, একটা 2 আছে, তাহলে 5 দুগুণ কত হয়? এই 10টা আলাদা লিখে রাখলাম। ঠিক আছে, বাদ বাকি 5 2 কোথাও আছে? নেই। তাহলে 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36 আর 15 গুণ করে দেবো এখানটায়। 5 37 শূন্য, হাতে রইলো 3, 3 বছর 18, 36 1 36, 0 8 6 14 4, হাতে রইলো 1 3 4 5। তাহলে কত হলো? 540। তাহলে 540 পেলাম। আর এবারে কি করেছিলাম? 5 দুগুণে 10 করেছিলাম, একটা শূন্য এক্সট্রা আছে, শূন্যটা বসিয়ে দিলাম। যখন 5 গুণ 2 থাকবে তখন ধৈর্য যদি আরো দুটো আরো যেরকম থাকতো, আরো একটা 5 গুণ 10 থাকতো, তাহলে আরো একটা 10 হতো, মানে কি দুটো শূন্য এক্সট্রা হতো। ওটা শর্ট নিয়ম, ওটা বুঝে নিতে হবে। তাহলে কত হলো? 5400। এটাই সবার এসছে অ্যান্সার, সবার একই উত্তর এসছে। অনন্যা, দেবাশিস, দীক্ষিতা, সবাই বুঝতে পেরেছো? প্রিয়া? বুঝেছি, আমারটা ভুল হয়েছিল। আচ্ছা, রঞ্জিত, রঞ্জিত কিছু বলছো না? রঞ্জিত না, সরি, উত্তরটা বলবেন তখন ছিলাম। রঞ্জিতা। বলছি রঞ্জিতা, রঞ্জিতা বুঝতে পারছো? রঞ্জিতা দাস, রঞ্জিতা দাস। আগেরটার উত্তর কি 10 হয়েছে? আগের উত্তর ওটা আমি ছিলাম তো, হ্যাঁ স্যার ওটা আমি ছিলাম স্যার। ওই আমার ওই ফোনে চাপ ছিল না, ওই ফোনে ঢুকেছি। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা হলে বলে দেবে, ঠিক আছে। ঠিক আছে মানে আচ্ছা, এটা এটা ক্লিয়ার তো? বুঝলাম। আচ্ছা রাকেশ, রাহুল, তোমরা নতুন এসছো, যদি না বুঝতে পারো বারংবার বলছি বলবে। উমা, পূজা, না বুঝতে পারলে বলবে। ভয় পাবে না, লজ্জা পাবে না। তোমরা তো ভয় পাও না, লজ্জা পাও। লজ্জা পেলে চলবে না কিন্তু, জিজ্ঞাসা করতে হবে, বারংবার জিজ্ঞাসা করে, বারংবার। আচ্ছা পরেরটা চলে যাচ্ছি। আচ্ছা, যে আমি উত্তরগুলো আজকে শেয়ার করে দেবো, মিলিয়ে নেবে, যেগুলো করাচ্ছিলাম যদি উত্তর ঠিক থাকে ঠিক আছে, মিলিয়ে নেবে আজকের। আচ্ছা, 12 দাগের সবার হয়েছে কি দেখো তো? একদিন করে দিলাম তো আমি। 12 দাগে 4/27 হয়েছে উত্তর সবার? না হলে বলো কবিতা। আচ্ছা শর্মিষ্ঠা, সবার 4/27 উত্তর হয়েছে। দীপ, কোনটা? 11টা সোজা তো, ওই যেটা ওই মিনিট সেকেন্ড করলাম, এটা ওই সব সেন্টিমিটারে নিতে হবে। কেন হচ্ছে না? এই 11 দাগে সবার হয়েছে? কত উত্তর এসছে? কি করে হবে? ওটা তো এতে নিয়ে আসতে হবে, মিটার, মিটার ডেসিমিটার সেন্টিমিটারে নিয়ে আসতে হবে তো আবার। হ্যাঁ বলো বলো, গরম কিছু একটা আসবে দেখছি, দেখো। আচ্ছা এটা সবার মুখস্থ আছে তো? এই উমা, তোমার মুখস্থ আছে? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার,
অর্পিত হয়েছে এটা ডেসিমিটার সেন্টি মিটার আর মিলিমিটার। আগের দিন বলেছিলাম এটা মুখস্থ করবে, এই 7টা পরস্পর মুখস্থ করতে হবে, ছোটবেলায় পড়েছো ভুলে গেছো। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এই 7টা পরস্পর মনে আছে তো রাকেশ, রাহুল? আচ্ছা, এবার কি জানি আমরা, এদিক থেকে এদিক গেলে কি করতে হয়? গুণ করতে হয়, এদিক থেকে এদিক গেলে ভাগ করতে হয়, এটুকু জানো? আচ্ছা, এবার অঙ্ক দিয়েছে কি 1 মিটার 2 ডেসিমিটার, পাঁচ সেন্টিমিটার। দেখো আমি একটা একটা করি, আরো দেওয়া আছে সেগুলো পরে করছি। তাহলে 1 মিটার 2 ডেসিমিটার 5 সেন্টিমিটার, তাহলে লাস্ট পর্যন্ত কিছু নিয়ে যেতে হবে আমার সেন্টিমিটারে। মিলিমিটার দেওয়া আছে কি না, সেন্টিমিটার। তাহলে মিটার থেকে প্রথমে যাব ডেসিমিটার, এই যেমন করছিলাম ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড, ওটা 60 দিয়ে গুণ করতে হচ্ছিল, এটা 60 দিয়ে নয়। তাহলে মিটার, এটা মিটার আছে, মিটার থেকে কোথায় যাবো? ডেসিমিটার। তাহলে মিটারের জন্য যে ঘর থেকে যাব সেটা নেবো 1, আর ক ঘর যাবো? তাহলে 10 দিয়ে কি করব? এদিক থেকে এদিক যাচ্ছি, এদিক থেকে এদিক গেলে গুণ, আর এদিক থেকে এদিক গেলে ভাগ। তাহলে 10 দ্বারা গুণ করলাম, 10 কি এলো? ডেসিমিটার। আর এখানে কত ছিল আগে থেকে? তাহলে কত হলো? 12 ডেসিমিটার। এটুকু ক্লিয়ার হলো, হ্যাঁ কি না? বুঝতে পারলে? এবার ডেসি থেকে কোথায় যাবো? সেন্টি। উমা বলো, ডেসি থেকে সেন্টিগ্রেডে গেলে কত দিয়ে গুণ করবো না ভাগ করবো? গুণ না ভাগ বলো? গুণ। কত দিয়ে করবো? ডেসি থেকে সেন্টি যাচ্ছি 10, ডেসির জন্য একটা আর একটা শূন্য, তাহলে 10 দ্বারা আবার গুণ করলে 120 কি হলো? সেন্টিমিটার। সেন্টিমিটার পরে 5 সেন্টিমিটার আগে থেকে ছিল, তা কি করবো? ওটা যোগ করব। এটুকু ক্লিয়ার হলো, হ্যাঁ কি না? 125 সেন্টিমিটার উত্তর এসছে। এই উত্তর বলছি, এটা ভেঙে 125 সেন্টিমিটার করতে কারো অসুবিধা আছে? প্রিয়া, পূজা, অসুবিধা আছে? দীক্ষিতা, অনন্যা?